নূরি নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে রে ধরায়, নূরি নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে রে ধরায়, হয়নি কভু হবে না, হয়নি কভু হবে না অন্য আর কারো তারায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায়, নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরা, হয়নি কভু হবে না, হয়নি কভু হবে না অন্য আর কারো তারায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায়, নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরা। পুরা চোড়ে নবী আমার গেলেন মাওলার দরগায়, আর ইহুদি এক পাশ করিত নবী পাকের জামানায়। আল্লাহ নবী যখন গোলাপ চড়ে মিরাজ সম্পন্ন করে এলেন, তখন ইহুদি যখন ঘটনা শুনছে সে কি মনে মনে করছে? কবি লিখছে, পুরা চোড়ে নবী আমার গেল আল্লাহর দরগায়, ইহুদি এক পাশ করিত নবী পাকের জামানায়। মিরাজের ঘটনা যখন ইহুদি সে শুনিল, মিরাজের ঘটনা যখন ইহুদি সে শুনিল, বলে মিরাজ কি করে গেল মুহাম্মদ, শোনো গো বলে মিরাজ কি করে গেল মুহাম্মদ, আসমানের কোথায় দরজা পেল। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায়, নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায়, হয়নি কভু হবে না আর, হয়নি কভু হবে না অন্য আর কারো তারায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায়, নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরা। এই কথা মনে মনে করছে যে এক রাতে মক্কা থেকে মদিনায় যাওয়া যায় না, মোহাম্মদ কি করে বলে? সেখান থেকে অন্য দেশে গিয়েছে, সেখানে আবার নবীদের নামাজ পড়িয়ে জান্নাত জাহান্নাম সব দেখে আবার ওই রাতের মধ্যে ফিরে এসছে। এটা মোহাম্মদ কি করে বলতে পারে? একটা জিনিস ভেবে দেখুন, আমরা যদি এখন এখান থেকে কেউ কলকাতায় যাই, আমরা কি ফিরে আসতে সঙ্গে সঙ্গে পারবো? মোটামুটি 2-4 ঘন্টা সময় তো লাগবে, লাগবে না? লাগবে না? না আমরা যাবো জিনের মতো আর 26 মতো চলে আসবো, আসতে পারবো? পারবো না, একটা সময় লাগবে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, আমি যখন মিরাজে গিয়েছিলাম, আমি ঘুরে এসে দেখি আমার অজুর পানি গড়িয়ে যাচ্ছে। আমাদের হবে? অজুর পানি মাটি শুষে নেবে না? নেবে না? নেবে না? এই এরা কি করছে? ফ্রি ফায়ার খেলছে নাকি? কি হয়েছে? সর্বনাশ করেছে। দেখো, এত গুরুত্বপূর্ণ ঘটনা তোমরা এ করো না। আমরা যদি অজু করি, মাটিতে পানি পড়ছে, মাটি থাকবে 1 ঘন্টার পরে? থাকবে না। আল্লাহ রাসূল বলছে, আমি ঘুরে এসে দেখি আমার অজুর পানি গড়িয়ে যাচ্ছে। শুধু তাই নয়, টাইমটাকে বোঝানোর জন্য বলছে, আমি যখন গিয়েছিলাম দরজার যে বালা হয়, যেন বালা করা, আগে 2 পাল্লার দরজায় করা বালা থাকতো, বলছে এই বালাটা নড়া অবস্থায় দেখে গিয়েছিলাম, এসে দেখছি সেই বালাটা এখনো নড়ছে। মানে বুঝতে হবে কত মিলি সেকেন্ডের মধ্যে আল্লাহ রাসূল এই সম্পন্ন করেছিলেন। কিন্তু সময়টা এত শর্ট ছিল না, দীর্ঘ 23 বছর লম্বা সফর ছিল এই মিরাজের। কিন্তু আল্লাহ রাসূল যখন এই ঘটনা বলছে, তখন ইহুদি শুনে কি করছে? কবি লিখছেন, শুনুন। একই রাতে গো যায় না যাওয়া মক্কা হতে মদিনায়, 7 আকাশে গেল মুহাম্মদ, পাগলামি আর কি
কিছু না ওগো একই রাতে গো যায় না যাওয়া মক্কা হতে মদিনায় সাত আকাশে গেল মুহাম্মদ পাগলামি আর কিছু না এত কিছু ভেবে ইহুদি মাছ কিনে করে ফিরে এত কিছু ভেবে ইহুদি মাছ কিনে করে ফিরে আর মাছের ছোড়া ওই বউকে দিয়ে সে গোসল করিতে নদী যায় নূর নবীজি যেই মুজিজা দেখিয়ে গেছে রে ধরায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরা। তারপর শুনবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা শোনার পরে ইহুদি বউয়ের কাছে বাজার থেকে মাছ কিনে এনে বউকে দিয়ে বলল এটা কুটে কেটে রান্না করো আমি একটু গা ধুয়ে আসি। আচ্ছা এটা কি গ্রাম জানো? চণ্ডীপুর গ্রামের কোন মানুষ এখানে তো পুকুর তাই না, নদীতে এখান থেকে গা ধোয় না, তো আপনারা পুকুরে ডুব মেরেছেন যুবক আর উঠেছেন একজন নারী হয়ে, এরকম হয়েছে কোথাও না? যা ছিল তাই হয়েছে, শুধু এতটুকু ডিফারেন্স হতে পারে সারাদিন ক্লান্তির পরে মুখে চোখে যে ঘাম এবং পাসিনা এবং ধুলো ময়লা থাকে সেইটা একটু চকচকে হয়ে উঠতে পারে, এর চেয়ে বেশি কিছু হবে হবে না। কিন্তু এই ইহুদি যখন ডুব মারলো আল্লাহ পাক তার সঙ্গে কি ঘটনা ঘটাচ্ছে কবি লিখছেন শুরু হলো। নদীতে নেমে ডুব দিয়ে এসে ওঠে যখন কিনারায় আল্লাহর কি কুদরত দেখো পুরুষ ছিল মহিলা কি ছিল কি হলো? পুরুষ ছিল মহিলা হলো। কেন কবি লিখছে শুনুন। নদীতে নেমে ডুব দিয়ে এসে ওঠে যখন কিনারায় আল্লাহর কি কুদরত দেখো পুরুষ ছিল মহিলা আর ওই পথে এক ধনির ছেলে গিয়েছিল ঘুরিতে ওই পথে এক ধনির ছেলে গিয়েছিল ঘুরিতে এত রূপসী মহিলাকে একলা তুলে নিয়ে সে চলে যায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে রে ধরায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে রে ধরায়। আমরা অনেক সময় কার্টুন দেখি না, কার্টুনের মধ্যে দেখবেন রাজা জঙ্গলে শিকার করতে গেছে, একটা সুন্দরী মেয়ে দেখছে জঙ্গলে গাছের গায়ে হেলান দিয়ে বসে, রাজা তাকে রানী করার জন্য তুলে নিয়ে চলে আসে না? তো হতে পারে তখনকার সময়। তো এই যে যুবক এই রমণীকে নিয়ে গেল, বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে করলো, 5 বছর তার সঙ্গে সংসার করলো, আল্লাহ পাক 5টা সন্তানও দিল। কেন? আল্লাহ রহমানুর রহিম, তাই না? আল্লাহ 5টা সন্তান দিল। কে দিচ্ছে? মানে ডিম কে পাচ্ছে? মোরগ ডিম পাচ্ছে, বুঝতে পারছেন? 5টা সন্তান আল্লাহ দিল। 6 বছরের মাথায় আবার তার একদিন ওই নদীতে গোসল করার কথা মনে উঠলো, আল্লাহর ইচ্ছা। তো যখন মনে উঠলো, সে যখন 6 বছরের পরে আবার যখন নদীতে ডুব মারলো, আল্লাহ পাক তার সঙ্গে কি ঘটনা ঘটাচ্ছে কবি লিখছেন শুনুন। বাড়ি গিয়ে সে বিয়ে করিল ওই রূপসী মহিলার সাথে, আর 5 বছরে 5টি সন্তান হলো আল্লাহর কুদরতে। 6 বছরে কেমন করে ঘুরতে এলো সে নদীতে, 6 বছরে কেমন করে ঘুরতে এলো সে নদীতে। ওগো 6 বছরে কেমন করে ঘুরতে এলো সে নদীতে। নদীতে নেমে ডুব যেই দিল পুরুষ হয়ে গেল পুনরায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে রে ধরা। কি হলো? আগে যে সলিমদ্দি করিমদ্দি ছিল, আবার আল্লাহ সেই জায়গায় পৌঁছে দিচ্ছে।
এখন এখানে হচ্ছে ফ্যাক্ট, এ যখন উঠেছে 6 বছর পরে, এ দেখছে আমি যে সময় ডুব মেরেছিলাম আগে বিয়ে শাদীর আগে, আমি সেই সময় উঠেছি, আমি যে অবস্থায় ছিলাম, যে পোশাক ছিল পরনে, সেই সব কিছু সেম, পৃথিবীর কোনো কিছু বদলায়নি। এমনকি চোখের পলক, সে টাইমটাকে এরকম ফিল করছে যে চোখের পলকে আমার এই 5-6 বছর জীবনটা অতিবাহিত করেছে। এখন সে মনে মনে করছে, বাড়িতে বউয়ের কাছে মাছ দিয়ে এসেছিলাম, বাড়ি গিয়ে দেখি মাছটা কি হলো। আচ্ছা 5 বছর যদি মাছ খুঁড়তে লাগে, মাথা ঠিক থাকবে? হ্যাঁ, মাথা ঠিক থাকে মনে হয়? আপনি মেয়েরা, আপনারা বলেন, আপনি স্বামীকে একটা বাজার থেকে মাছ কিনতে দিয়েছেন, এখন স্বামী যদি 6 বছর ধরে ওই মাছটা কিনে আনে, আপনার মাথা ঠিক থাকবে না আপনি স্বামীর ঘরে থাকবেন? একটু চিন্তা করে বলেন। এখন কি ঘটনা ঘটছে, বাড়ি গিয়ে কি দেখছে দেখুন। বাড়ি ফিরে এসে ও গো কোথায় গেল স্বামীর সংসার, কি ঘটনা ঘটে গেল, তাড়াতাড়ি সে ফিরল বাড়ি, যেটা তার আগের ঘর ছিল। তখন বাড়িতে গিয়ে বউ দেখে তার পটিতে বসে মাছাতে, গিয়ে দেখছে মাছ এখনো কোটা হয়নি, বউ মাছের বটিতে বসে এখনো কোটা হয়নি। মাথা ঠিক থাকবে? মাছ কোটা হবে না বউ কোটা হবে? কি হওয়া উচিত ছিল? কবি লিখছেন, বাড়িতে গিয়ে বউ দেখে তার পটিতে বসে মাছাতে, তখন অবাক হয়ে সে পরে ওরে বউ, একটা মাছ কুটিতে 5 বছর যায়, নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে রে ধরায়, নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে রে ধরায়, হয়নি কভু হবে না আর, হয়নি কভু হবে না আর, অন্য আর কারো দ্বারায়, নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে রে ধরায়। বউ তখন স্বামীকে ধমক দিয়ে বলছে, তোমার মাথা ব্যথা ঠিক আছে? তুমি এই মাছ দিয়ে দিতে পারলে না? তুমি ঘুরে এসে বলছো, নেশা ফেশা করে এসে আর আমাকে বলছো যে 6 বছর হয়ে গেছে, মাছ কটা হয়নি কেন? এখন যখন বউ এ কথা বলছে, পৃথিবীতে একটা যুবকের সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে খোঁজ খবর রাখার মানুষকে, তার বউ। আল্লাহ পাক এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে প্রথম সম্পর্ক কি বলেন? স্বামী স্ত্রীর সম্পর্ক, বাপ মায়ের নয়। কিসের? স্বামী স্ত্রীর সম্পর্ক। আল্লাহ পাক জান্নাতে আমাদের আদম ও হাওয়া আলাইহিস সালাম, আমাদের পিতামাতাকে, এই দুটো মানুষকে প্রথম আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, তার থেকে আমাদের এই বংশ বিস্তার। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মানুষটার সঙ্গে এত কিছু ঘটাচ্ছে কেন? আল্লাহর কি মাথার সমস্যা? একটা নির্দিষ্ট কারণ অবশ্যই আছে। এই যে মানুষটাকে, নবীর মিরাজকে সে অস্বীকার করেছিল, সেটা তাকে খাতায় কলমে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক এই ঘটনা ঘটাচ্ছে। কবি লিখছেন শুনুন, সে যখন মনে মনে করলো যে আমি আজ থেকে 6 বছর আগে মোহাম্মদ যখন বলেছিল আমি মিরাজে গিয়েছিলাম, এক রাতে সেটা সম্পন্ন করেছি, আমি সেটা অস্বীকার করেছিলাম, তারপরে আমার সঙ্গে এই সব কিছু ঘটছে। যখন সে বুঝতে পারলো, তখন সে কি করছে? কবি লিখছেন শুনুন, বউ এ কথা শুনে বলে, নেশা করে এলে নাকি, কেন এই মাত্র তো দিয়ে গেলে মাছ, রান্না এখনো বাকি, তখন গতি ভাবে এক ডুবেতে 5 বছর যখন হলো পার, গতি ভাবে এক ডুবেতে 5 বছর যখন হলো পার, তবে এক রাতে মোহাম্মদ পারে না কেন যেতে আপন বন্ধুর ঘর, নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে রে ধরা। ইহুদি বুঝতে পারলো, যদি আমার সঙ্গে আল্লাহ তো নগণ্য মানুষের সঙ্গে যদি এই ঘটনা ঘটাতে পারে, সেই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এক রাতে তার সঙ্গে দিদার করে দিতে পারে। সবাই বলি সুবহানাল্লাহ। যখন সে বুঝতে পারলো, তখন শেষ কথায় কবি কি লিখছে শুনুন, সাথে সাথে কলিমা পড়ে ইহুদি ঈমান আনিল, এই মুজিজা আমার নবীর নামেতে
নবীজি মুঝে যা দেখিয়ে গেছে রে ধরায় নূর নবীজি যে মুঝে যা দেখিয়ে গেছে রে ধরায় নূর নবীজি যে মুঝে যা দেখিয়ে গেছে রে ধরায়। চলে